প্রিয় নেতা জনাব রবিউল আলম রবি ভাই বলছে বাংলাদেশে কোনো তেলের সংকট নাই। এই সংকটটা হয়েছে একমাত্র সিন্ডিকেটের কারণে। এটার জন্য আমি বলতে চাই যে এটার জন্য দায়ী সিন্ডিকেট, একমাত্র তেল কোম্পানিতে। কি কারণে? তেল আমার লাগবে হয়েছে, নিতেছে একজন 10 লিটার নিয়ে গেলে ও তার এক সপ্তাহ আসবে না, এই 2 লিটার 1 লিটার করে দিয়ে এটাকে একটা জনদুর্গম দেখাচ্ছে, দীর্ঘ লাইন করাচ্ছে। এটা একটা সিন্ডিকেটের একটা ইস্যু। যে আমার তেল, ওই যে তেল একদিন নিয়ে গেল তো সে আমি নিতে পারলাম না। সেই ক্ষেত্রে আর একটা জিনিস আপনারা হয়তো জানেন, বিশ্বে যেহেতু এটা একটা যুদ্ধ চলতেছে, এটা তো সবাই জানে, এটা তার বলার কিছু নেই। এই ইতিহাস এখানে একটু যখনই শুনছে একটু মানে শর্ট করার সম্ভাবনা আছে। আমাদের এই বাংলাদেশের মানুষ তো সবাই সুবিধাবাদী লোক, বলতে চাই এটা বলাটা ঠিক না, তারপরে বলতে বাধ্য হয়। কি কারণে? দল বল নির্বিশেষে যে কোনো দলের লোক, অনেকে দলের ক্ষমতা দেখে, দলের পাওয়ার দেখে। এই তেল দেখেন এখনো অনেক বাড়িতে অভিযান দেন, দেখেন বলা ঘরে ঘরে তেল বেশি। কেন? এই তেলগুলো আমার নিতে হবে, আমার তেল যখন লাগবে আমি পাম্পে যাবো, তেল নিয়ে আসবো। টাকা দিয়ে এখনো নিতেছি, পরেও নিব, যখন নিব আমার। তাহলে কিন্তু এই কৃত্রিম সংকটটা হয় না। এই তেলগুলো স্টোর করতে যে কিছু কিছু ক্ষমতার অপকার করে হয়তো দেখা যায়। আমাকে গতকালকে যেমন ওইটা কি পাম্প বলে, মদনপুরে একটা কি পাম্প জানে আছে, ওটা কি পাম্প, কি স্টোর জানে, ওটা কুষ্টিয়া স্টোর। কুষ্টিয়া স্টোর। এই কুষ্টিয়া স্টোরের মালিকের সাথে আমার বেশ কিছু কথা হয়েছে। উনি বলল যে আসলেও আমরা নিরুপায়, কারণ আমাদের এখানে কিছু কিছু লোক এমনভাবে আসে, অন্যায় অত্যাচার জুলুম করে আমাদের কাছে তেলগুলা নিয়ে, আজকে নিয়ে গেছে, আবার দেখি ওদেরকে, কালকে দেখি অনেকগুলা তেল নিয়ে গেছে, আবার পরের দিন আবারও দেখি একটা ব্যক্তির কত তেল লাগে, আজকে নিয়ে গেলে আবার কি আগামীকাল তেল লাগে। সেই ক্ষেত্রের জন্য এই যে ওরা নিশ্চয় তাহলে এটা একটা সিন্ডিকেট করতেছে, ঘরে রাখতেছে আর নাহলে বিক্রি করতেছে। এই বিক্রয় যদি বন্ধ করে, ইনশাল্লাহ আমার মনে হয় তেলের সংকট আর থাকবে না। আর সিন্ডিকেটের আরো কিছু ইস্যু আছে, এদের যেমন দাম বাড়াইছে, তেল তো এখনো যেমন যে অবস্থা ওই সময় ওই একই অবস্থা ছিল। তাহলে আজকে দেখেন, আজকে কুষ্টিয়াতে দেখেন অনেক পাম্পে সিরিয়াল অলরেডি অর্ধেক হয়ে গেছে। এখন দাম বাড়ার পর অর্ধেক হলো, কারণটা কি? নিশ্চয় এখানে বুঝতে হবে, তাহলে নিশ্চয় এটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট আগে ভাঙতে হবে। সিন্ডিকেট ভাঙলে আশা করি তেলের অভাব হবে না। বাংলাদেশে এখনো তেলের কোনো সংকট নাই। আমার দলের নেতাও বলছে, আমিও যেহেতু সব জায়গায় ঘুরি, অনেক জায়গা পরিদর্শন করছি এবং গেছি, সেই ক্ষেত্রে দেখলাম তেলের সংকট নাই। কিন্তু একমাত্র এই সংকটের দায়ী পেট্রোল পাম্প মালিকরা, এটা একটা সিন্ডিকেট করছে, এছাড়া আর কোনো নেই, আমি দেখতেছি না।